আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরেই কিন্তু রাতের বেলা প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আর গতকাল রাত্রে যেই ঝড় বৃষ্টিটা হয়েছে ওই ঝড় বৃষ্টিটাই কিন্তু আমার অনেকটাই প্রবলেম হয়েছে। গতকাল রাতে যখন বৃষ্টি হয়েছে ছাদের পানি পাইপে ময়লা জমি আটকে থাকায় ছাদ পুরোটা ভরে টপ হয়ে গেছে। আর টপ হওয়ার কারণে চুইয়ে চুইয়ে আমার যে পাখি রাখার যে জায়গাটা রয়েছে এখানে ওর ইটের ফাঁক দিয়ে ভিতরে পানি ঢুকছে, ঢুকে আমার এই কোয়েল পাখি পুরোটা ভিজে নষ্ট হয়ে গেছে, যেটা বলার বাইরে। তারপর রাত্রে ওই সময়টা রাত্রিবেলা ঝড় বৃষ্টির মধ্যে ভিজে ভিজে উপরের পাখিগুলা নিচে নিয়ে চলে আসছে, আমার যে চারতলা খাঁচা আছে খাঁচায় দিয়ে দিচ্ছে। তো যাই হোক, কি করা, অনেকটা একটু কষ্ট হলো এই আর কি। তো আজকে রাত্রে বেলা আমার কাছে একজন ডিম ফোটাতে আসছে, বলছে ভাইয়া আমার কিছু ডিম ফোটা দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, কতটা ডিম? বলতেছি বেশি না, অল্প কটা। তো বলি নাই যে কতটা ডিম। যাই হোক, তারপরে আমার কাছে যখন ডিম নিয়ে আসছে আমি তো ডিম দেখে অবাক, কারণ এত ছোট ডিম আর কি বলবো। এই ছোট ডিমই কিন্তু ছিল কিং কোয়েলের ডিম, যেটা আমি সর্বপ্রথমবারের মতো হাতে পেলাম। যেহেতু আমাদের এইখানে আশেপাশে কারোরই তেমন কোয়েল পাখি নাই, প্লাস কিং কোয়েল পাখি তো দূরের কথা, কোয়েল পাখি তো তেমন নাই। তো যাই হোক, সর্বপ্রথম এই প্রথমবারের মতো কিন্তু আমি আমার হাতে এই কিং কোয়েলের পাখির ডিমগুলো পেলাম। কিং কোয়েল পাখির ডিম যে এত ছোট হয় এটা আমার ধারণা বাইরে ছিল। যেহেতু আমি মনে করতাম যে কোয়েল পাখির ডিম হয়তো অনেক ছোট, বাট কিং কোয়েল পাখি যে এত ছোট কি বলবো। আর আমার যে ডিমগুলো আছে কোয়েল পাখির ডিমগুলো, ওর সাথে আমি বারবার করে মেলাচ্ছিলাম যে কয়টা হয়। উনি 3টা ডিম পাইছিল, আর এই ডিমগুলা আমাদের যশোর শহরের মধ্যে থেকেই সংগ্রহ করছে। যখন ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই এই ডিমগুলা কোথা থেকে সংগ্রহ করছেন, তা বলতেছে এটা তো আমি সংগ্রহ করে নাই, আমি একজনের মাধ্যমে আনাইছি, যদি তোমার লাগে তাহলে আমি এনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ওনার কাছ থেকে এই ডিমগুলা নিছিল হচ্ছে 100 টাকা করে। আর 3টা ডিম পাইছিল, 3টা ডিম 300 টাকা নিয়েছিল। তো আমার কাছে নিয়ে আসছিল, বলছে ভাইয়া যে এই 3টা ডিম ফুটাই দেখেন যে কি হয়। আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, যেহেতু কিং কোয়েলের ডিম আমি হাতে পেয়েছি। আর এর আগে আমি কিং কোয়েলের ডিম ফুটাইনি। কিং কোয়েলের ডিম এত ছোট, আমি চিন্তা করতেছিলাম যে এর বাচ্চা কত ছোট হবে। তো যাই হোক, আমি ডিম খুব এক্সাইটেড সাথে ডিমগুলো আমার ইনকিউবেটরে দেওয়ার চেষ্টা করতেছিলাম, আর খুব সুন্দরভাবেই দিয়েছিলাম। আর এই প্রথমবারের মতোই কিন্তু আমি কিং কোয়েল পাখির ডিম হাতে পেলাম। তো আল্লাহ চাই, আমারও ইচ্ছা আছে যে কিছু কিং কোয়েল পাখির বাচ্চা ফুটাবো, প্লাস পোষবো ইনশাল্লাহ। আমি সামনে এই কাজগুলো করবো ইনশাল্লাহ। তারপরে রাত্রেবেলা আমি আর আমার চাচা ভাই মিলে আমাদের যে ডিমগুলো আছে সেই ডিমগুলো আসলে সবগুলা এক জায়গায় করতেছিলাম, যেহেতু কালকে প্রায় বেশ অনেকগুলাই অর্ডার আছে। আর এই দুইজনের রাত্রেবেলা মিলে কিন্তু কার কার অর্ডার আছে এই ডিমগুলা বাছাই করতেছিলাম। তো আমাদের জন্য দোয়া করবেন, আর আমার এই ছোট্ট খামারের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।